আমি আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। বান্দা তুমি ব্যবসা করবা, বান্দা তুমি বাণিজ্য করবা, বান্দা তুমি কর্ম করবা, বান্দা তুমি দিন মজুরি করে খাও, বান্দা তুমি ভ্যান চালিয়ে খাও, তুমি যে কিছু করো না কেন, বান্দারে তোমার ওই গুলার মধ্যে যদি রাসূলের সুন্নত তরিকা হয়ে থাকে, বান্দারে তোমার মুস্কি হাসিটা পর্যন্ত আমি আল্লাহর দরবারে ইবাদত বলে গণ্য হয়ে যায়। গণ্য সুবহানাল্লাহ। বান্দা তুমি ইবাদত খুঁজতে সময় খোঁজো, ইবাদত খুঁজতে তো সময় লাগে না, বরং তুমি প্রত্যেকটা কর্ম করবা, প্রত্যেকটা কর্মই আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হয়। কেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন, কোন ব্যক্তি যদি এশার নামাজ পড়ে যদি ঘুমিয়ে যায়, আবার যদি ফজর নামাজ যদি জামাতে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত নফল ইবাদত করার সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি গেলেন ঘুম, আপনি রাত্রে কি করেছেন নিজেও জানেন না, অথচ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি যে এশার সালাত পড়ে ঘুমিয়ে গেলেন, এই ঘুমানোর পরে আবার ফজরের সালাত আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সারাটা রাত আপনার ইবাদত বলে গণ্য করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ও বান্দা, শুধু তাই নয়, ফজর পড়ে আবার তুমি তোমার কর্মে লেগে গিয়েছো, তুমি তোমার ব্যস্ততার মধ্যে লেগে গিয়েছো, এই ব্যস্ততার মধ্যে যদি মিথ্যা না থাকে, এই ব্যস্ততার মধ্যে যদি লোক ঠেকানো না থাকে, আল্লাহ রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী হয়ে থাকে, বান্দারে তুমি যতক্ষণ পর্যন্ত কর্ম করবা, অতক্ষণ পর্যন্ত এই কর্মটাও আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি করলা ফ্যাটের দান্দা, তুমি করলা সংসারের দান্দা, তুমি করলা দুনিয়ার দান্দা, কিন্তু আল্লাহ রাসূল বলে দুনিয়ার দান্দা হয়েছে, কিন্তু যদি আমার সুন্নত তরিকা হয়ে থাকে, তাহলে এটাও তোমার আমল নামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বন্দেগী করে দিয়ে বলবো। সুবহানাল্লাহ। সওয়াবের বন্দেগী আমি তোমাকে দান করে দিব। বান্দা, শুধু তুমি সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করো। তুমি একজনের সাথে মিষ্টি মুখে কথা বলেছো, তুমি একজনের সাথে সুন্দর আচরণ করেছো, তুমি একজনের চাকরি করেছো, এই চাকরির মধ্যে ফাঁকিবাজি করো নাই, 2 নম্বরই করো নাই, আল্লাহকে ভয় করেছো। আল্লাহ রাসূল বলে এটাই তোমার জিগির, এটাই তোমার ইবাদত। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত কারাম, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ, সফলতা পাওয়াটা সহজ। দুনিয়ার ক্ষণিকের জীবন, দুনিয়ায় কিসের জীবন? ক্ষণিকের জীবন। এই ক্ষণিকের জীবনটা আমরা পেয়ে আমরা অনন্তকাল পরকাল হারিয়ে ফেলছি, অনন্তকাল পরকাল হারিয়ে ফেলছি, অথচ দুনিয়ার জীবন এটা জীবন নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য